আজ হলো মঙ্গলবার, সাথে মঙ্গলচণ্ডী পুজো। লাকিলি আজকে আমরা গাছের ফুলগুলো পেয়েছি, সাথে বা জবা ফুলও পেয়েছি, যেটা অন্যদিন পাওয়া যায় না। কাজি ভর্তি করে ফুল তুলে নিচ্ছে। আর এদিকে দেখো সকাল সকাল বজরং বলি চলে এসেছে। সকাল থেকে ওনাদের অনেক আপ্যায়ন করা হয়েছে, জল দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, বেগুন দেওয়া হয়েছে, বিস্কুট দেওয়া হয়েছে, কোনোটাই পছন্দ হয়নি। শেষ পর্যন্ত দুটো রুটি খেয়ে ওনারা গিয়েছেন। সকালে টিফিনের জন্য রুটির আটা মাখা হয়ে গেছে, আর আজকে বাবা রেডি হয়ে গেছে, বাট মায়ের রান্না এখনো কমপ্লিট হয়নি। এই নিয়ে তো দুজনের মধ্যে এখন খিটিমিটি চলছে। আজ আমি কতদিন পর চিঙ্কিকে দেখলাম, আজকাল আসেই না আমাদের বাড়িতে। এতদিন পরে এসেছে, যে ঢং দেখাচ্ছে, বিস্কুট দিচ্ছি বিস্কুটটা খাচ্ছে না, না খেয়ে যাবে কোথায়। মঙ্গলচণ্ডী পুজো আছে, তো আমি ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম, মা পুজো করে নেবে। সকালে সব কাজ ছেড়ে চলেছি রান্না। সকালের ভাত হয়ে গেছে, এখানে আলুটা ভেজে নিলাম। আমি না একদম ভাতের ফ্যান ঝরাতে পারি না, ফ্যান ঝরাতে গেলেই ভাত পড়ে যায়, সেটা একটা সিল দিয়ে আমি আটকিয়ে রেখে দিই যাতে ভাতগুলো না পড়ে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমি সবজি কাটবো। যেহেতু আমাদের প্রতিদিন বাজার করা হয়, সেজন্য ফ্রিজে সেরকম সবজি আমাদের থাকে না। দুপুরে খাওয়ার জন্য মৌসুমিগুলো বের করে রাখলাম, এদিকে ভেন্ডি আর পটলগুলো বের করে নিলাম। আর যেহেতু আজকে মঙ্গলচণ্ডী পুজো, জন্য মায়ের পুজো করতে কিন্তু বেশ টাইম লাগছে। এই যে আমাদের মঙ্গলচণ্ডী ঘট বসানো হয়েছে। জানোই তো মঙ্গলচণ্ডী পুজো করে কিন্তু ভাত খেতে হয় না, আর সারাদিন মা রুটি পরোটা এগুলোই খেয়ে থাকবে। তো নিরামিষ রান্না বান্না হবে, তার সাথে অল্প কিছু রান্না হবে। তাই আমার কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। মায়ের পুজো কমপ্লিট, প্রসাদ খেয়ে নিলাম। মঙ্গলচণ্ডী ঠাকুরের মেন প্রসাদ হলো ছোলার ডাল মাখা। এটা দুধ, কলা, সন্দেশ দিয়ে মাখানো হয়, যেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। স্নান আমার কমপ্লিট, শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, সাথে কিন্তু ভেজা জামাগুলো মেলেও দিলাম। এইদিকে দেখো বেলি গাছটায় কত বেলি ফুল ধরেছে। হ্যাঁ জানি এটা ব্যাড হ্যাবিট, ফুলের মধ্যে নাক দিয়ে গন্ধ শুকতে হয় না। কবে যেগুলো বুঝো ভগবানই জানে। ছিল ভেন্ডি ভাজা, পনিরের তরকারি আর একটা রসা। পুরো লাঞ্চ কমপ্লিট করে ল্যাদ খুরের মতন পড়েছিলাম। বাইরের ওয়েদার দেখে মনে হলো একটু রেডি হয়ে সুন্দর। ওই আর কি, সূর্য মামা তো চলে গেছে, বাট আমার ঢং কিন্তু শেষ হয়নি। সে তোমরা যাই বলো তাই বলো, আজ কিন্তু আমাকে খুব প্রিটি লাগছে, কি বলো। ছাদে এত ভালো হাওয়া দিচ্ছে, ছাদ থেকে নামতে ইচ্ছে করছে না। চেঞ্জ করে চলেছি রান্নাঘরে। দুপুর 2টোর সময় লাঞ্চ করলাম। এখন সন্ধ্যে 6টা বাজছে, আমার ভীষণ খিদে পেয়েছে। একটুখানি তরমুজ, অর্ধেক আপেল, অর্ধেক মৌসুমি কেটে নিয়েছি। ফাইল মেরে ফলগুলো খাচ্ছিলাম, দেখছি পাশ থেকে প্রচুর গ্যাঞ্জাম আওয়াজ আসছে। গিয়ে শুনলাম পাড়ার কাকিমাদের খুব সিরিয়াস একটা ডিসকাস হচ্ছে। আমাদের গল্প শুনতে শুনতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সমু রান্নাঘরে বানাচ্ছিল ম্যাগি বানালো, আমাকে কিন্তু দিল না। মাও জিলাপি খাচ্ছে, সেটাও কিন্তু আমাকে দিল না। ওদের খাওয়া দাওয়া দেখে আমার খুব লোভ হচ্ছিল, তাই আমি ছোলা আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। এদিকে ভেজিটেবল চপও নিয়েছি, সাথে সিঙ্গারাও নিয়েছি। বুঝতেই পারছো, এটা আজকে আমার রাত্রের ডিনার হয়েছে। এখন বাসে রাত্রি 9:30। আমি তো ফেস মাস্ক মেখে নিয়েছি। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।